করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজিজুল ইসলাম দুলাল ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদারের নেতৃত্বে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ তারালের কৃতি সন্তান, আমরা দক্ষিণের গল্প কিশোরগঞ্জ আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দক্ষিণের গর্ব আমাদের জয়কার চেয়ারম্যান হুমায়ুন ভাই, আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বিএনপি করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের সহযোদ্ধা আলী হোসেন খান পল্টু, সিনিয়র সহসভাপতি আমাদের গুজরাটিয়ার গল্প হাফিজুল ইসলাম তুহিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা মিছিল নিয়ে এসেছেন সবাইকে করিমগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে 3রা সেপ্টেম্বর আমরা হয়তো অনেকেই ভুলে গেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারা মুক্তি দিবস। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার এবং মঈনুদ্দিন মুক্তির ষড়যন্ত্রের মাধ্যমে মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেভাবে নির্যাতন করেছিল, আজকে তিনি এই 3রা সেপ্টেম্বরে মুক্তি পেয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি অনেক ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের জন্য। এই ফেব্রুয়ারিতে এই সাধারণ জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি বিগত 70টি বছর, আমাদের আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নাই। আমরা বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এখানে বিগত 70টি বছর আমরা আন্দোলন সংগ্রামে এবং যারা জেল কেটেছেন, যারা সবসময় আমাদের পাশে ছিল, জালাল মোহাম্মদ কাউল ভাই, তারেক রহমান, আপনারা জানেন গত নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাউল ভাইকে ধানের শীষ মনোনয়ন দিয়েছিল। ঐক্যের সাথে তাকে মনোনয়ন বন্ধ করে সাইফুল ইসলাম জাতীয় ঐক্যের ফ্রন্টের নেতা সাইফুল ইসলামকে দিয়েছিল। আমরা সবাই সাইফুল ইসলামের নির্বাচনে করেছিলাম। প্রিয় ভাইরা, এবারও যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা কাউল ভাইকে মনোনয়ন দেয়, আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাউল ভাইকে আমরা ধানের শীষে জয়যুক্ত করব। আমরা তারেক রহমানকে ধানের শীষ উপহার দিব। আরেকটি কথা, আমাদের মধ্যে অনেকেই অনেক ধরনের বিরোধের মধ্যে আছেন। আমাদের প্রিয় অভিভাবক ডক্টর উসমান ফারুক, এটা আমরা অস্বীকার করি না। আমাদের করিমগঞ্জ তারালের গর্ব সাবেক সকল শিক্ষামন্ত্রী যদি উসমান ফারুক আসেন, তারেক রহমান যদি তাকে মনোনয়ন দেয়, আমরা অবশ্যই কাউল ভাই সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।